হ্যালো গাইজ, পৃথিবীর এমন কিছু মুসলিম দেশ আছে যেখানে রাতের শহর দেখলে মনে হবে আপনি ভবিষ্যতের পৃথিবীতে চলে এসেছেন। কোথাও আকাশ ছোঁয়া বিল্ডিং, কোথাও মরুভূমির মাঝখানে বিলাসবহুল শহর, কোথাও আবার কোটি কোটি মানুষ কাজ করে গড়ে তুলেছে বিশাল অর্থনীতি। কিন্তু প্রশ্ন হলো, এই দেশগুলি এত টাকা আয় করে কিভাবে? আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের সবচেয়ে ধনী মুসলিম দেশগুলোর আয়ের উৎস, তাদের জিডিপি এবং অর্থনৈতিক শক্তির রহস্য। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ কিছু দেশের আয়ের উৎস সত্যি আপনাকে অবাক করে তুলবে। নাম্বার 10, কাতার। কাতারের জিডিপি প্রায় $250 বিলিয়ন। ছোট দেশ হলেও মাথাপিছু আয়ের দিক থেকে এটি বিশ্বের অন্যতম ধনী দেশ। তাদের প্রধান শক্তি হলো প্রাকৃতিক গ্যাস। বিশ্বের বিভিন্ন দেশ গ্যাস রপ্তানি করে তারা বিপুল অর্থ আয় করে। নাম্বার 9, পাকিস্তান। পাকিস্তানের জিডিপি প্রায় $350 বিলিয়ন। তাদের অর্থনীতির বড় অংশ আসে কৃষি, টেক্সটাইল এবং প্রবাসী আয় থেকে। নাম্বার 8, মালয়েশিয়া। মালয়েশিয়ার জিডিপি প্রায় $420 বিলিয়ন। দেশটির প্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং পাম অয়েল রপ্তানিতে অনেক এগিয়ে। বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পে মালয়েশিয়ার গুরুত্ব দ্রুত বাড়ছে। নাম্বার 7, মিশর। মিশরের আনুমানিক জিডিপি প্রায় $400 বিলিয়ন। বড় আয়ের উৎস পর্যটন, সুয়েজ খাল, গ্যাস এবং কৃষি। পিরামিড দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক মিশরে যায়। নাম্বার 6, ইরান। ইরানের জিডিপি প্রায় $430 বিলিয়ন। দেশটির প্রধান আয়ের উৎস হলো তেল, গ্যাস এবং শিল্প খাত। বিভিন্ন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পরেও ইরান এখনও মধ্যপ্রাচ্যের অন্যতম বড় অর্থনীতির দেশ। নাম্বার 5, বাংলাদেশ। বাংলাদেশের আনুমানিক জিডিপি প্রায় $460 বিলিয়ন। অনেকেই অবাক হন, বাংলাদেশ কিভাবে এত বড় অর্থনৈতিক দেশে পরিণত হলো। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তৈরি পোশাক। বিশ্বের বড় বড় ব্র্যান্ডের পোশাক তৈরি হয় বাংলাদেশের কারখানায়। এছাড়া বিদেশে থাকা কোটি প্রবাসীর পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে। শুধু ওষুধ এবং আইটি সেক্টরও দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নাম্বার 4, সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের জিডিপি প্রায় $540 বিলিয়ন। বিশেষ করে দুবাই এখন পুরো বিশ্বের ব্যবসা ও বিলাসিতার কেন্দ্র। তাদের আয়ের উৎস হলো তেল, রিয়েল এস্টেট, পর্যটন এবং বিমান পরিবহন। এমিরেটস এয়ারলাইন্স আজ বিশ্বের অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা। দুবাইয়ের বিশাল ভবন ও বিলাসবহুল জীবন পুরো বিশ্বকে আকর্ষণ করে। নাম্বার 3, সৌদি আরব। সৌদি আরবের আনুমানিক জিডিপি প্রায় $1.1 ট্রিলিয়ন। এই দেশের সবচেয়ে বড় শক্তি হলো তেল। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল রপ্তানি করে তারা বিপুল অর্থ আয় করে। কিন্তু সৌদি আরব এখন শুধু তেলের উপর নির্ভর করছে না, তারা ভবিষ্যতের শহর নিয়ম তৈরি করছে যেখানে থাকবে অত্যাধুনিক প্রযুক্তি। এছাড়া হজ ও উমরা থেকে প্রতি বছর $1 বিলিয়ন আয় হয়। নাম্বার 2, তুরস্ক। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে তুরস্ক। দেশটির জিডিপি প্রায় $1.3 ট্রিলিয়ন। তুরস্কের অর্থনীতির বড় অংশ আসে গাড়ি শিল্প, ইলেকট্রনিক্স, গার্মেন্টস এবং পর্যটন থেকে। ইস্তাম্বুল এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর। মজার বিষয় হলো তুর্কি সিরিয়াল এখন বিশ্বজুড়ে জনপ্রিয়, আর সেখান থেকেও তারা কোটি কোটি টাকা আয় করছে। নাম্বার 1, ইন্দোনেশিয়া। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া। দেশটির আনুমানিক জিডিপি প্রায় $1.5 ট্রিলিয়ন। প্রায় 28 কোটিরও বেশি মানুষ এই দেশটিতে আয় করে। কয়লা, পাম অয়েল, প্রাকৃতিক গ্যাস এবং নিকেল থেকে। বিশেষ করে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত নিকেলের কারণে ইন্দোনেশিয়ার গুরুত্ব দ্রুত বাড়ছে। পর্যটন থেকেও দেশটি বিপুল অর্থ আয় করে। বালির মতো দ্বীপগুলো প্রতি বছর লাখ লাখ পর্যটককে আকর্ষণ করে। কিন্তু আপনার মতে ভবিষ্যতে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশ কোনটি হবে? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।